উনি হাসিনা আমার বাবাদেরকে আটকাই রাখছে। আমরা সব কিছু থেকে বঞ্চিত। আমরা কোথাও মুখ খুলে কিছু বলতে পারি না, কারোর সামনে কিছু বলতে পারি না, ঘরবন্দি। আমরা আমাদের বাবার পরিচয় দিতে পারি না। কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাবা কি করে, আমাদের মুখ বন্ধ থাকে। আমরা কিভাবে বলবো আমাদের বাবা মিথ্যা মামলা জেলে থাকে? কেউ বিশ্বাসও করতো না, সবাই বিশ্বাস করতো আমার বাবা সত্যি সত্যি অপরাধের সাথে, কিন্তু তারা নির্দোষ। আমরা আমার বাবাদের নিঃশর্ত মুক্তি চাই, যত দ্রুত সম্ভব আমার বাবার বিচার চাই। সকল উপদেষ্টাদের এটাই আমাদের দাবি। আমাদের কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে স্বাধীন দেশ বলতে যেটা বলা হয় যে বাক স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা বলতে পারি। আমাদের পিতার যে বিচার, আমাদের যে আগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওনার বাবার বিচার আজকে এত বছর 50 বছর ধরে বিচারই করে গেল। আমাদের বাবাদের কোনো এই যে এত অনিয়ম, এত যে অরাজকতা করলো, সেটার কোনো সুষ্ঠু বিচার উনি করলো না। উনি সম্পূর্ণ আর্মিদের পক্ষে থেকে উনি আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদেরকে বিপদগ্রস্ত করে দিল। এতগুলো পরিবার আমরা রাস্তায় বসে গেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ছিলাম, প্রাক্তন ছাত্রী। আমার বাবার পরিচয় আমি কখনো কোথাও দিতে পারি নাই, কারণ বাবা বিডিআর বিদ্রোহী করলেই আমাকে লজ্জায় পড়তে হতো এবং আমাকে বিভিন্ন ধরনের হয়রানি করা হতো। আমি বিভিন্ন চাকরির পরীক্ষায় বাদ হয়ে গেছিলাম, আমার বাবা বিডিআর। এটাই তো মিথ্যা সেই কথাটাই বলে যে আমাদের বাবারা কোনো বিদ্রোহ না করলেও মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে। আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। 2008 সালের ঘটনা 10 সালে আইন পাস করে বিচার করা হয়েছে। এটা একটা আমাদের বাবাদের মিথ্যা মামলায় সম্পূর্ণ বিচারাধীন রাখা হয়েছে। আমাদের বাবাদের আমরা মুক্তি চাই, কথা বলা হচ্ছে সেটা পুরোপুরি ভাবে একটা প্রহসন, বিষয়টা তো সেটাই।